কোনো ইউটিউবার যার একমাত্র ইনকাম হচ্ছে ইউটিউবে কাজ করা, কন্টেন্ট তৈরি করা, তাকে উদ্দেশ্য করে তার ইনকামের রাস্তায় যদি কেউ কোপ মারে, তার বিরুদ্ধে কি হওয়া উচিত? অবশ্যই তার যথাযোগ্য শাস্তি হওয়া উচিত। কারণ তার পাশাপাশি কোনো ইনকাম নেই, শুধু ইউটিউবের উপর নির্ভর। তেমনি মানুষকে হ্যারেস করে তার ইনকাম ডাউন করা অবশ্যই খারাপ। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। শুভ সন্ধ্যা। আজকে আমরা কি দেখলাম? আর আমি যাকে গাবলা বলি, তাকে গাবলা বলাতে অনেকের আপত্তি আছে। আমার ভিউয়ার্সদের বলেছে, দিদি আপনি বলবেন না, যেহেতু ওর মেয়ের বয়সে। ঠিক আছে, আজকে থেকে তাকে আমি টিনু বলে ডাকবো। টিনু বলে ডাকলে তো হয়তো কারোর কোনো অসুবিধা হবে না। আর নাম ধরলে অবশ্যই, আর ভিডিও করব। এখানে কিন্তু কখনোই পার্সোনাল অ্যাটাক আমার দিক দিয়ে হবেও না, আর হয়ও নি। আমি ভিডিওতে যেটুকু দেখবো সেটুকু বলবো। আজকে বসিরহাট কোর্টে যাওয়া হলো, সীমার বিরুদ্ধে অ্যাকশান, সিভিল স্যুট না ক্রিমিনাল স্যুট করেছে আমি জানি না, কিছু একটা করেছে। এবং সে বলছে তার কারণ হচ্ছে সীমা নাকি তার একমাত্র ইউটিউব ইনকামের ওপরে একটা কোপ মেরেছে। তার একমাত্র ইনকামের জায়গা ইউটিউব, সেখানে তাকে ছোট করা হচ্ছে, তাকে নিচু করা হচ্ছে, তাকে অপমান করা হচ্ছে, এবং সেই জন্য তার ইউটিউব ইনকামে নাকি ভারী পড়েছে। অতএব এই অধিকারটা সীমার নেই, সেই জন্য সীমার বিরুদ্ধে কেস করা হচ্ছে। ভালো কথা। তাহলে আমি এই প্রসঙ্গে আমাকে একটু অন্য প্রসঙ্গে যেতে হবে। আমরা পিছিয়ে দেয় 1.5 থেকে 2 বছর আগে, যখন কণিকা উজ্জ্বল একটা চ্যানেল, মাই সিম্পল লাইফস্টাইল একটা চ্যানেল, সেই চ্যানেলটার একমাত্র নির্ভর উপার্জনের রাস্তা হচ্ছে ইউটিউব ছিল। একদম নিম্ন গরিব অবস্থা থেকে কণিকা উজ্জ্বল ইউটিউব করে আজকে একটা বাড়ি করেছে এবং এতগুলো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। কারণ আমরা জানি কণিকার শাশুড়ির একটা ফুটপাতে খাবারের দোকান ছিল, লুচি তরকারি এই ধরনের। একটা সময় আসে যখন এই কণিকা যখন দাঁড়িয়ে যায়, তখন তার শাশুড়িকে কাজ থেকে সরিয়ে আনে। একটা চ্যানেল দীর্ঘদিন, দিনের পর দিন, মাসের পর মাস সেই চ্যানেলটার ওপরে এমনভাবে ভিডিও করেছে, এমন নোংরা এলিগেশন তাদের বিরুদ্ধে এনেছে, তাদের ইনকাম সেখানে বাধিত হচ্ছিল, বাধা পাচ্ছিল। পাবলিক তাদেরকে ভুল বুঝে তাদের থেকে সরে যাচ্ছিল। এবং প্রতিনিয়ত আমরা জানি একটা কথা, প্রতিনিয়ত যদি কানের কাছে ঘ্যানর করা হয়, একদিন না একদিন মানুষ সেটাকেই বিশ্বাস করে। যেটা হয়েছিল কণিকা উজ্জ্বলের সময়, তার ইনকামের রাস্তায় বাধাগ্রস্ত করেছিল কে? আমরা জানি আমাদের ওয়াইটির সব থেকে বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে নিজেকে নিরপেক্ষ মনে করে, অথচ কোনো নিরপেক্ষ ভিডিও তার চ্যানেল থেকে আসে না। তাহলে সেই ইনকামটা যখন ব্যাধিত হচ্ছিল, তার লিগাল অ্যাকশন নেওয়ার রাইট ছিল, কিন্তু সে পারেনি। কারণ সে বড় দুর্বল ছিল, তার লোকবল ছিল না। দিনের পর দিন সেই ফ্যামিলিটাকে জর্জরিত করে দিয়েছে চরিত্রহীন, নোংরা, তারপরে উর্ফি জাবেদ, চামড়ার ব্যবসা, মুজরা করা, ভাসুরের সঙ্গে সম্পর্ক নষ্ট, নেতা প্রচারের সঙ্গে শোয়া, অবৈধ ব্যবসা করা, অবৈধ টাকা লেনদেন হয়, শারীরিক ব্যবসা হয়, এই সব কথা বলে বলে চ্যানেলটার উদ্দেশ্যে ভিডিও করেছিল। সেটা এখন আইনের আওতায়, আইনের মাধ্যমে, কোর্টের মাধ্যমে তার মুখ বন্ধ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সে আর ভিডিও করতে পারবে না, কিছু ভিডিও টেক ডাউন হয়েছে। তাহলে আজকে যখন সীমা কারোর ইনকামের বাধা হয়ে দাঁড়াচ্ছে, সীমার বিরুদ্ধে কেস করেছে। তাহলে আর একটা উদাহরণ দিই, আমাদের সন্দীপ, তারও তো মেন সোর্স হচ্ছে ইনকাম ইউটিউব থেকে ইনকাম না হলে সন্দীপের হয়তো তার মাঠে লাঙল চষে খেতে হবে, যেটা দিয়ে তার সংসার চলবে না, প্লাস তার হ্যাঁ পেটে ভাতে খেয়ে বাঁচতে পারবে, কিন্তু তার ছেলে মানুষ করার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াবে। তাহলে দিনের পর দিন সেই সন্দীপকে তার ইনকামের পথে বাধা হওয়ার জন্য, তার ভিউয়ার্সদের বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়ার জন্য, তার সব থেকে প্রিয় দিদি, তার মাধ্যমে সেই সন্দীপকে অনেক ছোট করা হয়েছে। তার নিজের সন্তান যাকে ফেলে এসেছে, তাকে মানুষ করতে গেলে যে ইউটিউবের ইনকাম লাগে, সেটাতেও বাধার সৃষ্টি হয়েছে। তাহলে সন্দীপ কেন ছেড়ে দেবে? কেন তার বিরুদ্ধে আরও অ্যাকশন যাবে না? আর তখন বলবে যে আমারকে নিয়ে যারা নেগেটিভ ভিউয়ার্স, নেগেটিভ ক্রিয়েটার, তারা উস্কাচ্ছে আমার বিরুদ্ধে কেস কামারি করতে, তারা উস্কাচ্ছে। আজকে মন্দিরা একটা খারাপ কাজ করেছে, সোমনাথ তো খারাপ কাজ করেনি। সোমনাথকে দিনের পর দিন নোংরা থেকে নোংরাতর কথা বলে দেওয়া হয়েছে, তার চরিত্রে দাগ দেওয়া হয়েছে, অথচ সে নিজেও জানে সোমনাথের কোনো চরিত্রের দোষ নেই, অথচ তাকে করা হয়েছে। এরকম হাজারো ভিডিও আছে যে সেই মানুষটাকে সামনে রেখে তাকে ছোট দেখানো হয়েছে। ইউটিউবের কর্মজীবন থেকে তাদের ছুটকারা নেওয়ার প্রচেষ্টা চলেছে। তার একটাই কথা, ইউটিউবে সে একা থাকবে, সেই একা ইনকাম করবে, এরা থাকবে না।
এরা যেখানে ছিল সেখানে চলে যাবে। এমনকি কণিকাকে হুমকি দেওয়া হয়েছিল, তুই যেখান থেকে উঠেছিস তোকে সেখানে নামিয়ে রাস্তায় দাঁড় করাবো। তাহলে সেগুলোর বিরুদ্ধে আরো কত কি কেস হওয়া উচিত ছিল, কত কি কেস হওয়া উচিত ছিল। আজকে নাকি সীমা যে কথাগুলো বলেছে সেই কথাগুলো তার খুব ভারী পড়েছে। অবশ্যই আমি বলবো মানে পার্সোনাল অ্যাটাক না করে ভিডিও করাটাই যুক্তিযুক্ত। সীমা যদি অন্যায় কিছু বলে থাকে সেটা যদি কোর্ট নির্ধারণ করে তাকে শাস্তির ব্যবস্থা করে, অবশ্যই সীমাকে শাস্তি মেনে নিতে হবে, কিছু করার নেই। এবার বলি, ইউটিউবে পরকীয়া কে করেছে? সন্দীপ করেছে না তার স্ত্রী করেছে? এখনো আইনগত দিক দিয়ে কিন্তু আমাদের টিনু সন্দীপেরই স্ত্রী আছে, এখনো ডিভোর্স হয়নি। তাহলে সেই সন্দীপকে দিনের পর দিন লোক দিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও করানো হয়েছে। আজকেও সন্দীপের মাকে পতিতা বলা হলো, সীমাকে পতিতা বলছে। সীমার পতিতাবৃত্তির কোনো উদাহরণ আমরা পাইনি। মেট্রো স্টেশনে কেউ যদি হেঁটে যায় কিংবা কোনো কারণে কাউকে যদি টিকিট কাটতে দেয়, সেই টিকিটটা যদি হস্তান্তরিত হয় সেটাকে পতিতাবৃত্তি বলে না, সেটা কোনো প্রমাণ হিসাবে দাঁড়ায় না। স্বামী অসুস্থ, ব্যাঙ্গালোর থেকে ঘুরে এসে নিজের ট্রিটমেন্টের পুরোটা করে আসতে পারিনি, অনেক রিপোর্ট করতে বাকি ছিল, সেই রিপোর্ট করতে কলকাতায় গেছিল। গড়িয়া স্টেশনে নেমে তার বান্ধবীর বাড়িতে গেছিল, রাত হয়ে গেছিল থাকতে, সেখানে পতিতাবৃত্তি করেছে। আমরাও দেখতে চাই সীমার পতিতাগিরির হাতে নাতে ফল। অবশ্যই তখন সীমাকে আমরা ত্যাগ করব। কিন্তু একটা মানুষ যে তার জন্ম বৃত্তান্ত নিজে বলেছে ইউটিউবে এসে, সেই বৃত্তান্ত শুনে সে এখন সংসার করছে, তার স্বামী আছে, তার সন্তান আছে, স্বামীকে যখন তখন ব্যাঙ্গালোর কলকাতা এই করে স্বামীকে ভালো করে নিয়ে আসছে, সেই মেয়েটাকে পতিতা বললে আমরা কেন মেনে নেব? যে পতিতা তাকেও আমরা সম্মান করি, তার সঙ্গেও কথা বলা আমাদের দরকার। কোনো পতিতা যদি তার সন্তানকে এখনকার সরকারি স্কুলে পড়ানোর সুযোগ পায়, সরকার যেটা করে দিয়েছে, সেখানে সেই পতিতার সঙ্গে কথা বললে কি আমিও পতিতা হয়ে যাব? আজকে বলা হচ্ছে যে পতিতার সঙ্গে মেশে, তাই কখনো হয়? আজকে সীমাকে পতিতা বানিয়েছে, তার কোনো প্রমাণ নেই, আর সীমার সঙ্গে যারা মেশে তারাও পতিতা, তার কোনো প্রমাণও নেই। তাহলে এগুলো কেন আমরা মানবো? আজকে সীমাকে যেখানে দেখা গেছে সেই জায়গা পতিতালয় নয়। সীমা কবে সমুদ্রে বেড়াতে গেছে সেটা নিয়ে বলা হচ্ছে। তাহলে ওই সমুদ্রের পাড়ে কে না বেড়াতে যায়? আমিও তো অনেকবার গেছি, আবারও যাব খুব তাড়াতাড়ি। তা সমুদ্রের পাড়ে যদি কোনো রিলস সীমা করে, সেখানে তো দেখায়নি যে কারোর হাতে হাত ধরে সমুদ্রে স্নান করছে, সেই হোটেলে বসে তারা দুজনা চুমুচাটি করছে, তারা কোনো হোটেলে গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে গোপন জায়গায় বসে তারা কোনো খারাপ নোংরা কাজ করছে, সেসব কোনো ছবি কিন্তু আমরা দেখতে পাইনি। তবে যারা বলছে তাদের কাছে আমরা প্রমাণ চাইছি। সত্যিই যদি সীমা পতিতা হয়ে থাকে, তার পতিতাবৃত্তির কিছু প্রমাণ আমাদের কাছে তুলে ধরুক, আমরা তখন সীমাকে আমরাও পতিতা বলবো। তা না হলে দিনের পর দিন একটা মহিলাকে পতিতা বলবে, আর সেটা যে তার কথা শুনে সবাই সেই পতিতাকে বর্জন করবে, এমন তো নয়। সে নিজে বলেছিল তার জন্ম না, সে পালিত হয়েছে পতিতালয়ে, একজন পতিতা তাকে মানুষ করেছে, এটাই কি তার অপরাধ? সে যদি এই ঘটনাটা নিজে না বলতো আমরা কেউ জানতে পারতাম না, কিন্তু তার বুকে দম আছে। তাকে জিজ্ঞেস করলে সে বলে, আমি মিথ্যে নিয়ে স্বর্গ করতে চাই না, আমার বর্তমান, আমার ভবিষ্যৎ সবটাই সত্যের উপর দাঁড়িয়ে থাকবে। সে বলেছিল, কে আমার বাবা মা আমি জানি না, কিন্তু আমাকে যে পালন করেছে সে একজন পতিতা। কিন্তু সীমা যে পতিতাগিরি করেছে সেটা তো সে বলেনি। তাহলে এখানে ভিডিও কি করে হলো? মেট্রো স্টেশনে তাকে হাঁটতে দেখে তার সামনে তো হাজারো লোক ছিল, লাইনে লোক বেশি থাকলে কেউকে দিয়ে কেউ টিকিট কাটাতেই পারে, সেই টিকিটটা হস্তান্তর হয়েছে, সেটা পথ চলতে কোনো মানুষ হতে পারে, কিংবা ওই মেট্রোতে যাওয়ার জন্য কোনো সহযাত্রী হতেই পারে। লাইনে যখন দাঁড়াই আমরা টিকিট কাটি, অনেক পুরুষ মানুষ না আমাদের বলে, দিদি দুটো টিকিট কেটে দেন, টাকা দিয়ে দেয়, তাদের টিকিটটা কেটে তার হাতে আমাকে দিতে হয়। সেই ছবিটা যদি তুলে কেউ বলে আমি তার সঙ্গে পতিতাগিরি করে হোটেলে যাচ্ছি, এটা তো প্রমাণ হতে পারে না। একটা মানুষের এই একটা সিন দেখে যে টিকিট হস্তান্তর হচ্ছে, অনেক সময় মেয়েদের দিকেও বেশি লাইন থাকে, যদি ছেলেদের দিকে একটু কম লাইন থাকে, আমি নিজে গিয়ে বলি, দাদা আমাকে একটা রানাঘাটের টিকিট কেটে দিন তো, কেটে দেয়। সে যদি আবার হাতে করে সেই টিকিটটা আমার হাতে দেয়, সেটা যদি কেউ ক্যামেরাবন্দি করে, আমি পতিতা হয়ে যাব? এ কোন ধরনের কথা? একটা মহিলা, সে সাধারণ জীবনযাপন করছে, তার স্বামী, সন্তান, তার কন্যা, সে নিয়ে সে সংসার করছে। তার জীবনে কোনো পুরুষ থাকতে পারে, সে তো ইউটিউবে এসে তাকে ধরে দেখায়নি, এই দেখো আমার এটা বয়ফ্রেন্ড, দেখিয়েছে কি? দেখায়নি, কিংবা কমিউনিটি পোস্টে লেখেনি যে আমার স্বামী থাকতেও আমি
এর সঙ্গে প্রেম করে এই দেখো তার ছবি, দুজনে চুম্বনরত অবস্থায় কোনো ছবি দেয়নি, তাহলে তাকে কি করে আমরা পতিতা বলছি? যেখানে একটা মেয়ে স্বামীর সংসারে থাকতে পরকীয়া করে হাতে নাতে ধরা পড়ে, অশান্তি হয়ে বাড়ি ছেড়ে চলে যায়, যাওয়ার সময় দুগ্ধপোষ্য 2.5 বছরের শিশুটিকে ছেড়ে রেখে যায়, তাকে সাপোর্ট করতে গিয়ে যদি তার স্বামীকে বলা হয় চরিত্রহীন, তার মাকে বলা হয় পতিতা, তাকে বলা হয় যে তার মা গর্ভটা নোংরা নর্দমা, সেখান থেকে জন্ম হয়েছে, তাহলে একে একে কি বলবে? এ কি ভিডিও করেছে? কোথায় সন্দীপ বলেছে যে আমার মা পতিতা? কোথায় সন্দীপ বলেছে আমার মা চরিত্রহীনা, আমার মা পরকীয়া করে? বলেছে? বলেনি। কিংবা কোনো কমিউনিটি পোস্টেও কিন্তু বলেনি আমার মা আমার বাবাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে। তাহলে কেন তাকে পতিতা বলা হচ্ছে? কেন তাকে নোংরা চরিত্রহীন পরকীয়ারত মহিলা বলা হচ্ছে? অথচ যে মেয়েটা নিজের কমিউনিটি পোস্টে তার পরকীয়াকে লিখে দিল, নাম সহ লিখে দিল যে একে আমি ভালোবাসি, এর জন্য সংসার ছেড়েছি, এ আমার পাশে আছে এবং সারা জীবন পাশে থাকবে, তাকে সাপোর্ট করতে গিয়ে তার শ্বশুর বাড়ির লোকগুলোকে পতিতা বানানো হলো, চরিত্রহীন বানানো হলো, তাহলে তার কি শাস্তি হওয়া উচিত? আজকে সীমার বিরুদ্ধে কেস করেছে, সীমা বুঝে নেবে। সেই কেসের খবর শুনেও সীমা কেন ভয় পাচ্ছে না, সেটা তার ব্যাপার। সীমাকে কে সাপোর্ট করছে কে না সাপোর্ট করছে সেটা নিয়ে তো কথা বলার অধিকার নেই। সীমা কি বলেছে যে আমার বিরুদ্ধে কেস হলে অমুকে আমাকে সাপোর্ট করবে? কোনো জায়গায় বলেনি, কোথাও দেখায়নি। তাহলে ভিডিও কি করে হচ্ছে? নিজে সবটাই অনুমান করে কথা বলছে, অথচ বলছে আমি ভিডিও থেকে ভিডিও করছি। একদম না। আমি যে কথাগুলো আজ অব্দি এখন অব্দি বললাম, এটা সমস্ত ভিডিও থ্রুতে একটা কথাও আমি বাড়তি বলিনি, একটা কথাও আমি বাড়তি বলিনি। জন্মদিনের কেক আর সন্দীপের বাড়ি লক্ষ্মী পুজোর কেক, এটা নিয়ে কথা তুলেছে, এটা নিয়ে আমি বিশ্লেষণ অবশ্যই করব। যেখানে দক্ষিণেশ্বরে যেখানে কেক কাটা হয়েছিল সেটা একটা মন্দির এরিয়া, সেই মন্দির এরিয়ায় একটা একযুক্ত কেক যদি কাটা হয়, এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিল, আমিও তুলেছিলাম। অবশ্যই একবারও বলা হয়নি সেটা এগলেস কেক বলা হয়নি, বরঞ্চ ওখানে একটা ক্লিপিংয়ে দেখা গেছে যে ওটা ফ্রুট কেক না, একযুক্ত কেক, সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল। আর সন্দীপের বাড়ি লক্ষ্মী পুজো হচ্ছে, সন্দীপরা বাঙাল, আমরাও বাঙাল, আমাদের নিয়মে হচ্ছে লক্ষ্মী পুজোর দিন কোনো সদাবা মানুষ নিরামিষ খাবে না, তাকে আমিষ খেতে হয়। আমাদের বাড়ির লক্ষ্মী পুজো, আমার বাপের বাড়ির লক্ষ্মী পুজো দেখেছি আমার বাবা জোড়া ইলিশ আনতো, এবং ওই জোড়া ইলিশ রান্না পুজোর পরে আমরা সবাই ওই জোড়া ইলিশ দিয়ে, ইলিশ ভাপা দিয়ে কিংবা ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত করতাম, খেতাম। এবং সেই রান্নাটা আমার মা করতো রাতের বেলা পুজো করে। আর সকালবেলা সবাই তো উপোস থাকে না, সকালবেলাও মা রান্না করতো, যা রান্না করতো মা রান্না করে তারপরে পুজো করতো। যেবার ইলিশ মাছ না হতো হাঁসের ডিম, মা সকালেই রান্না করতো, রান্না করে স্নান করে তারপরে পুজো দিতে যেত। একা সংসার এরকমই হয়, আমরা তখন ছোট ছিলাম, আমাদের হাতে রান্নার দায়িত্ব দিত না, আমরা পুজোর গোছাতাম মায়ের সঙ্গে, কিন্তু মা দিব্যি রান্না বান্না করে স্নান করে নতুন কাপড় পরে পুজোয় বসতো। তাহলে সীমা যে কেকটা নিয়ে গেছিল সেটা ভেজ কেক না নন ভেজ কেক, যাই হোক সেটা একতলায় কাটা হচ্ছিল বসার ঘরে, পুজো হচ্ছিল দোতলায়। তাহলে পুজোর দিন যদি নিরামিষ খাওয়ার প্রচলন থাকতো অবশ্যই সেটা কেউ খেত না, আমাদের মধ্যে তো নিরামিষ খাওয়ার প্রচলন নেই। আর কেকটা যেখানে কেটেছে সেটা পুজোর জায়গাও নয়, তাহলে সেখানে কেন প্রশ্ন তুলছে? অবান্তর প্রশ্ন তুললেই হয়ে গেল, তাই না? তোর ব্যাপারটা আর ওই ব্যাপারটা পুরো আলাদা ছিল, কারণ ওটা ছিল দক্ষিণেশ্বরে মায়ের মন্দির চত্বর, আর এটা হচ্ছে সন্দীপদের বাড়ির একতলায়, যেখানে দোতলায় পুজো হচ্ছে। তাহলে ভিডিও করো, পার্সোনাল এটা করো না। আজকে ডাইরেক্ট সন্দীপের মাকে পতিতা বলা হলো। আমি জানতে চাই যেসব ভিউয়ার্স ওকে গিয়ে কমেন্ট করছো ভালো ভালো, তারা প্রমাণ দিক সন্দীপের মা পতিতা। আগে সীমা পতিতা সেটা প্রমাণ করুক, তারপরে সন্দীপের মাঠটা বেছে নেব। তাহলে যদি টিনুকে তার কথা যদি ফিরিয়ে দিয়ে কেউ কেস খায়, তাহলে আরো কটা কেস খাওয়ার জন্য রেডি থাকুক। আজকে সন্দীপের চ্যানেলটাকে নষ্ট করার জন্য দিনের পর দিন সন্দীপের বাবা মা সন্দীপকে চরিত্রহীন প্রমাণ করতে চেয়েছে, কোনো প্রমাণ দিতে পারিনি। ঢ্যাবনা দ্বীপ, চুল্লুখোর, কোথায় দেখা গেছে সন্দীপ চুল্লু খেয়েছে? আজকে টিনু তাকে বলেছে আমার স্বামী রোজ চুল্লু খেয়ে এসে আমাকে মারতো, সেই কথা শুনে সে ভিডিও করেছে, কোনো প্রমাণ নেই। আজকে দিনের পর দিন যে বাড়িতে 5 বছর সংসার করে গেল, যাদের ঠকিয়ে গেল তাদের উপরে যে এলিগেশনগুলো এনেছে, একটারও প্রমাণ নেই যে তাকে কিভাবে অত্যাচার করা হতো। নিজের সন্তান, যে মা, সব থেকে বড় কথা, নিজের দুগ্ধপোষ্য সন্তানকে বাড়িতে ফেলে রেখে সে চলে গেছে তার প্রেমিকের উদ্দেশ্যে,
এবং সেখানে গিয়ে সে ইউটিউব চ্যানেল খুলছে, তার সেই ইনকামের চ্যানেলটাকে ক্ষতি করার জন্য, সে ক্ষতি যাতে না হয় সেই জন্য সে কোর্টে গেল। তাহলে সন্দীপের চ্যানেল ক্ষতি করার জন্য যারা লেগেছে, সন্দীপের কি করা উচিত? দিনের পর দিন অনেক নোংরা কথা সন্দীপকে বলা হয়েছে, সন্দীপকে খুনি প্রমাণ করার চেষ্টা করা হয়েছে, অত্যাচারী প্রমাণ করার চেষ্টা করা হয়েছে, একজন আসামি প্রমাণ করার চেষ্টা হয়েছে। সেই প্রমাণগুলো কোথায়? আমরা জানতে চাই সেই প্রমাণগুলো কোথায়। অত সহজেই সব কিছু বলে সব সময় পার্সোনাল অ্যাটাক করা হয়েছে দিনের পর দিন প্রত্যেকটা মানুষকে, শুধু সন্দীপকে নয়, শুধু কণিকাকে নয়, শুধু মন্দিরাকে নয়, শুধু সোমনাথকে নয়, প্রত্যেকটা সহ ক্রিয়েটারের বাড়ির পরিবারে ধরে ধরে টেনে না দেখা জিনিস সে বলেছে, ভিডিও টু ভিডিও করে। আমি যে কথাগুলো বলছি একটা কথাও কিন্তু ভিডিওর বাইরে বলছি না, অথচ আমাকে যখন অ্যাটাক করেছে, আমার পরিবার নিয়ে, আমার মেয়েদের নিয়ে, আমার জামাইদের নিয়ে নোংরা নোংরা কথা বলা হয়েছে, তাহলে তার কি বিচার হবে? তার কি শাস্তি হবে? তার পয়সা নেই, সে ভিউয়ার্সদের কাছে আবেদন করছে, এর কঠোর শাস্তি ব্যবস্থা নিতে। তাহলে আমাদের কারোর ভিউয়ার্স নেই, তাই না? সন্দীপকে ভালোবেসে কেউ যদি সন্দীপের পাশে এসে দাঁড়ায়, সে হয়ে যাবে তাদের চরম শত্রু। বিনা কারণে তাদের অপমান করা হবে, সোশ্যাল মিডিয়ায় তাদের বিরুদ্ধে নোংরা নোংরা কথা বলবে, সেই ভিউয়ার্সরাও তো নিতে পারে অ্যাকশন, না? তারাও তো নিতে পারে, তখন হয়ে যাবে সে সন্দীপের দালাল। আজকে সীমাকে কে প্রোটেকশন দিচ্ছে? শক্ত একটা প্রোটেকশন নাকি সীমাকে কেউ দিচ্ছে, যার জন্য সীমা কেস হওয়ার পরেও নির্লিপ্ত আছে, তার কোনো ভয় করছে না। আর তোর নাকি খেতে গিয়ে বমি আসতো, তোর নাকি মাথা ঘুরতো, তাহলে তোর পেছনে যে এত লোক রয়েছে, লিগাল টিম রয়েছে, তাহলে তুই ভয় পাচ্ছিস কেন? সোমনাথ, মন্দিরা তোর বিরুদ্ধে স্টেপ নেবে, সেই ভয়ে তুই তাদের থেকে ভিডিও করা ছেড়ে দিয়েছিস। তুই আইনগত জটিলতায় জড়াতে চাস না, তাহলে ভিডিও কি করছিস? কোথায় দেখেছিলি প্রিয়া সিনালিপানা করেছে? কোথায় দেখেছিস? প্রিয়াকে আসামির বউ বলা হচ্ছে, কোথায় কোন প্রমাণে আছে প্রিয়ার বর আসামি? প্রমাণ করে দেখা। প্রিয়া কি কোথাও বলেছে আমার বর জেল ফেরত আসামি? সে তো সব ক্লিয়ার করে দিয়েছে, কেস হয়েছিল, সব কিছু মিটে গেছে, এবং সেটা কোনো লুচ্চ লাফাঙ্গার কেস না, তার ভাই একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছিল সেই কেস, এখানে তার কোনো হাত ছিল না। এত সব কিছু জানার পরেও তাকে বলছিস যে জেল ফেরত আসামি। সে নাকি তার ছেলের অসুস্থতা বিক্রি করে খাচ্ছে, অ্যাকচুয়ালি প্রিয়ার ছেলের কোনো অসুস্থতাই নেই, এই কথাগুলো বলা হচ্ছে। এগুলো কোন ভিডিওতে আছে? প্রিয়ার নাকি 22 লক্ষ টাকা উঠে গেছে, সে নাকি এই টাকা নিয়ে ফুর্তি করবে, ভালো মন্দ খাবে। তাহলে এই 22 লক্ষ টাকা যে উঠেছে, এই প্রমাণটা কোথায় পেলি? সবাই প্রমাণ দিয়ে কথা বলবে, আর তুমি বিনা প্রমাণে কথা বলবা। তুমি বড় নিজেকে হুনুদাস মনে করেছো, তাই না? শেষে বলি, তুই একটা কথা আজকে খুব ভুল বলে ফেললি। তুই বললি যে পতিতার সঙ্গে যারা নাকি মেশে, সব পতিতা এক হয়েছে, মানে সীমার সঙ্গে যারা ব্যক্তিগত যোগাযোগ রাখে, কি কথা বলে, তারা সবাই পতিতা, না হলে সীমাকে মেনে নিত না। এই কথাটা তুই কিভাবে প্রমাণ করবি? ভেবে চিন্তে কথা বলবি। সীমাকে পতিতা বলছিস, সীমা তার জন্ম, তার বেড়ে ওঠা বলেছে পতিতালয়, জন্মটা আলাদা, পতিতালয় বেড়ে উঠেছে। আমি কি কখনো বলেছি যে আমার জন্ম, আমার মা বাবা নেই, আমি পতিতার কাছে মানুষ হয়েছি? বলেছি? কিংবা কোথাও গিয়ে কি কোথাও কোনো প্রমাণ আছে যে আমাদের দীপ্তি পতিতাগিরি করে, রিম্পা পতিতাগিরি করে, ইউটিউবে যারা তোর বিপক্ষে কথা বলে প্রত্যেকে পতিতাগিরি করে? কোথায় প্রমাণ পেয়েছি? তাই না হলে তোর বলার সাহস হয় কি করে যে পতিতার সঙ্গে যারা সাথ দেয় তারাও পতিতা? কোথায় থাকিস? কোন জগতে থাকিস তুই? কোন জগতে থাকিস? বরঞ্চ তোর চরিত্র নিয়ে বারবার কথা উঠেছে এবং কথা তুলেছে তোর কাছের মানুষ যারা তোর সঙ্গে সবসময় মিশেছে, তারা অনেক প্রমাণ দিয়েছে, তোকে নোংরামি করার অনেক প্রমাণ দিয়েছে। কিন্তু আমরা যারা আছি, এই যে তোর বিরুদ্ধে যারা কথা বলি, তোর ভিডিওর বিপক্ষে কথা বলি, কারণ তুই যে কথাগুলো বলিস তার বিশ্লেষণ করা আমার দায়িত্ব, অনেক ক্রিয়েটারেরও দায়িত্ব, তারা আমাদের দায়িত্ব পালন করি। তোর কথাগুলোকে খণ্ডন করি যুক্তি দিয়ে, লজিক দিয়ে। সেখানে তুই সবাইকে এক ডালে মেপে দিলি যে সবাই পতিতা। তাহলে তোর সঙ্গে যারা কাজ করে তাদের কি আমরা বলতে পারি তুই যেমন নোংরা, তুই যেমন সবাই তারা? কখনো বলেছি? কখনো বলিনি। কিন্তু এখন বলতে হচ্ছে যে তুই যেমন আমাদের সবাইকে বললি যে সীমা পতিতা, সীমার সঙ্গে যারা থাকে তারাও পতিতা, তাহলে তুই যে নোংরামিগুলো করেছিস, তুই যে মানুষকে যেভাবে আঘাত করিস, তোর সঙ্গে যারা মেশে তারাও সেই ধরনের? এটা তো কথার পৃষ্ঠে কথা ওঠে, কিন্তু না,
তবুও আমি ব্যক্তিগত বলবো না, কারণ আমরা কাউকে সাপোর্ট করলে তারাও তোকে সাপোর্ট করতে পারে, তাদের হক আছে, তাদের ইচ্ছা আছে। কে কাকে সাপোর্ট করে কথা বলবে, কে কাকে সাপোর্ট করে ভিডিও করবে, সম্পূর্ণ কিন্তু তাদের ব্যক্তিগত বিষয়। তোকে যারা সাপোর্ট করে ভিডিও করছে, তোকে তাদের পছন্দ, তারা তোকে চয়েস করেছে, সেখানে আমি তো বলবো না যে তোর মতোই তারা, না বলবো না। ইউটিউবে ভিডিও করার যার যার নিজস্ব মতামত, আর আমার যাকে পছন্দ আমি তাকে তার সঙ্গে মিশবো, তার সঙ্গে কথা বলবো। আর আমি মনে করি কোনো খারাপ মানুষের সঙ্গে মিশলে কথা বললে আমি খারাপ হয়ে যাই না, বরঞ্চ আমি যদি ভালো হই আমার ভালোত্ব সেই খারাপ মানুষটার মধ্যে দেব, তবেই আমার শিক্ষার যথার্থ প্রয়োগ হবে, যথার্থ প্রয়োগ হবে। আমার বাড়িতে কেউ এলো, সে নোংরা, আমি তার সঙ্গে মিশলাম, আমি তাকে বোঝালাম, আমি যদি তাকে ভালো করতে পারি ক্রেডিটটা আমার শিক্ষার। কিন্তু আমি ভালো হয়ে আরেকটা ভালো মানুষকে আমি খারাপ করলাম, খারাপ বুদ্ধি দিলাম, তাহলে কিন্তু শিক্ষা, সে MA পাস হোক আর MA BEd হোক, তার কোনো মূল্য থাকে না। থাকে কি মূল্য? আমি দীপ্তিকে বলেছি একটা ভাষাও খারাপ দিবা না, ও কথা দিয়েছে আমাকে আর খারাপ ভাষা দেবে না। সীমা তো খারাপ ভাষা ছেড়েই দিয়েছে, বরঞ্চ তোরা একসঙ্গে যখন ছিলি তখন নোংরার রাজত্ব চলতো, নোংরার রাজত্ব চলতো। প্রত্যেকটা মানুষ নিজেকে পাল্টেছে, পাল্টাসনি তুই পাল্টাসনি। তোর যে মানুষকে আক্রমণ করার যে হিংস্রতা একদম আগের মতোই বজায় রেখেছিস। যে মানুষ তোর রসে পড়বে তার জীবনটা একদম বিষাক্ত হয়ে যাবে। তুই মন্দিরা যখন নোংরা ছিল তাকে সাপোর্ট করেছিস, এখন যখন সে সংসার করছে তাকে সহ্য করতে পারছিস না, হঠাৎ করে মন্দিরাকে এখন ছেড়ে দিয়েছিস, আনসাপ করে দিয়েছিস। ভালো, মন্দিরা একটু শান্তিতে ঘুমাবে। মন্দিরা হয়তো কন্ট্রোভার্সি চায়, সোমনাথ চায় না, তার ভিউ কম আছে, কিন্তু তবুও কন্ট্রোভার্সি হোক এরকম কোনো পয়েন্ট সে তার ভিডিওতে ছাড়ে না। মন্দিরা ছাড়তে পারে, মন্দিরাকে নিয়ে আমরাও বলবো। যেমন আজকের ভিডিওতে আজ রাতে ভিডিও করে রাখবো মন্দিরাকে নিয়ে, কালকে মন্দিরার বিপক্ষে ভিডিও করবো আজকের ভিডিও নিয়ে। দম রাখি, অন্ধ সাপোর্টার হই না যেমন তুই হয়েছিস। টিনুর প্রত্যেকটা অন্যায় জিনিস দেখেও তুই প্রতিবাদ করছিস না। আজকে যে কারণে টিনু কোর্টে গেছে, সেই কারণে সন্দীপও কোর্টে যেতে পারে, সেই কারণে সীমাও কোর্টে যেতে পারে, সেই কারণে সোমনাথ মন্দিরাও কোর্টে যেতে পারে, সেই কারণে আরো অনেকে কোর্টে যেতে পারে তোর বিরুদ্ধে। তুই কজনের বিরুদ্ধে যাবি? তোর বিরুদ্ধে সবাই যেতে পারে। বেশি উল্লাস করিস না। যে অন্যায় তুই করেছিস আর একজনকে আঙুল তুলে দেখাচ্ছিস সে অন্যায় করেছে। তো বন্ধুরা, আমার সঙ্গে কি তোমরা সহমত হবে? আজকে ইনকামের রাস্তায় কোপ মেরেছে কে? একা সীমা নাকি সন্দীপ, সোমনাথ, কণিকা, উজ্জ্বল, মন্দিরা? এদের প্রত্যেকের ইনকামের মাঝখানে কোপ মেরেছে এই দালাল। নিজের স্বার্থের জন্য, নিজের টাকা ইনকামের জন্য দিনের পর দিন তাদের ছোট করেছে। একটা বয়স্ক মহিলা, ওর মার থেকে তার বয়স বেশি, তাকে লুঙ্গি দাদা মানে তার ছেলের বয়সী একটা ছেলের সঙ্গে শুইয়ে দিয়েছে। ও শুধু চেনে বিছানা, খাট আর শোয়া, এছাড়া আর কিছু জানে না। শাশুড়ির সঙ্গে জামাইকে শুয়ে দেয়, দাদার সঙ্গে ভাই বউকে শুয়ে দেয়, ভাসুরের সঙ্গে, শাশুড়ির সঙ্গে ছেলেকে শুয়ে দেয়, বাবার সঙ্গে মাকে শুয়ে দেয়। তার প্রতিবাদে ওকে নিয়েও সেরকম বলে। ও আজকে ভিউয়ার্সদের আবেদন করছে, কর, আমরাও দেখি যে কজন ভিউয়ার্স কার বিরুদ্ধে কত অ্যাকশন নেয়। তা চলো বন্ধুরা, আজকে আমার এইটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো, আর সত্যি কথা, সত্যের সঙ্গে থাকো। সত্যি কথা বলতে বুকে দম রাখো, কোনো অসুবিধা নেই। ভিডিও করো, পার্সোনাল অ্যাটাক বন্ধ করো, নোংরা শব্দ বলো না, কিচ্ছু হবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। চলো টাটা আমার ভিউয়ার্সদের জন্য।